হ্যালো এভরিওয়ান, রেডমি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটি ডিভাইস, যেখানে কিনা মার্কেটে সব ব্র্যান্ডই চেষ্টা করতেছে ডিসপ্লে এবং পারফরমেন্সের দিকে কস্ট কাটিং করার। সেদিকে রেডমি তাদের নতুন একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছে, যেখানে কিনা তারা সবকিছুই ঠিকঠাক রেখেছে এবং দামও বাজেটে রাখার চেষ্টা করেছে। ফোনটির নাম হচ্ছে রেডমি নোট 70। আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেছেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 70 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে, এই ফোনটির বডি ফ্রেম এবং ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে। বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP65 এর রেটিং, যার ফলে হালকা পাতলা বৃষ্টির ছিটাফোঁটা এবং ধুলোবালি পড়লে কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে, ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7.0 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে। এটি একটি OLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। 7.0 ইঞ্চের বিগ ডিসপ্লে হওয়ার ফলে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন বা গেমিং করেন, এই ডিসপ্লেটি দেখে আপনারা ভালোই মজা পাবেন। তবে যাদের কিনা হাত ছোট, তারা এক হাতে এই ফোনটি চালাতে স্ট্রাগল করতে হবে। তো এবার এই ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে, এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো খেলেন, সেগুলো ইজিলি লো সেটিংস বা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। এছাড়াও ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ইউটিউব চালানো, ফেসবুক চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো খুব ইজিলি করতে পারবেন। এই ফোনটি একটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যা হচ্ছে 6GB 128GB। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটি রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps। এছাড়াও ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে, এই প্রাইস সেগমেন্টের মধ্যে যেসব ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে এভারেজ কোয়ালিটি ফটো এবং ভিডিও কোয়ালিটি পেয়ে যাবে। তবে এই ফোনটির আরেকটি হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 8000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 8000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা হেভি ইউজ করবেন, টানা ইউজ করার ফলেও কিন্তু আপনারা 12 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যারা নর্মালি ইউজ করবেন, তারা 2 থেকে আড়াই দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এখানে 45 ওয়াটের চার্জার দিয়েছে, এখানে কিন্তু 68 ওয়াটের চার্জার ব্যবহার করতে পারতো। তো এবার যদি আমার থেকে জানতে চান যে এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো আপনাদের যাদের এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো পারফরমেন্স দরকার হয়, তাহলে আপনারা এই ফোনটি দেখতে পারবেন। এভারেজ লেভেলের পারফরমেন্স দিবে, তবে ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লে টপ নচ পাবে। তবে যাদের কিনা ক্যামেরাই মেইন প্রায়োরিটি, তারা এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন। এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্যান্য ক্যামেরা ফোনও রয়েছে। তো এবার যদি এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে যাই, এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 30,000 টাকার আশেপাশে এবং এটা আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 25 থেকে 30,000 টাকার আশেপাশে রেডমি নোট 70 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।